হ্যালো কিন্তু আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওকুমার বাংলা টিউটোরিয়াল পার্ট 9, হাউ টু সেট আপ কুপনস অন ওকুমার্স স্টোর। অর্থাৎ ওকুমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 9 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওকুমার্স স্টোরের উপর কুপনস সেট আপ করতে পারি। তো কাজটা করার জন্য এখন আমরা ওকুমার্স পার্ট 9 এর মধ্যে বলছি আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ওকুমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 8 পর্যন্ত ওকুমার্সের বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য এটা আমি ইউজ করলাম। করার পর এখন আমাদের কিন্তু বিষয়টা করার জন্য আমাদের সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পরে এখন আমাদের মূলত এই কুপন কোডটা কেমন। এখন এই কুপন কোডটা হচ্ছে যে আমার কিন্তু এখানে একটা কোড থাকে, যে সেই আমার কিন্তু আমরা আমাদের এই যে বিভিন্ন সাইডে দেখি না দারাজের মতো, তারপর বিভিন্ন সাইড আছে। তো আমাদের বিভিন্ন সাইড আছে না, আমাদের বিভিন্ন সাইডে কিন্তু আমরা যখন প্রোডাক্ট পারচেস করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্ট পারচেস করতে গেলে কিন্তু আমাদের এই যে কুপনস কোডের অপশন থাকে। সেক্ষেত্রে আমি চাইলে আমাদের কাছে যদি কোনো কুপনস কোড থাকে, যে আমি চাইলে সেই কুপনস কোড আমাদের যে প্রোডাক্ট পারচেস করতে যাবো সেখানে কুপনস কোড ব্যবহার করে আমি চাইলে কিছু পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ওই প্রোডাক্টটা পারচেস করতে পারি। তো এটা কেমন অপশন থাকে, এই যে আমরা যেমন একটা আমাদের ইমেজ দিয়ে আমরা এখানে রেখে দিচ্ছি। এখন কিন্তু দারাজের মধ্যে আমি এখানে একটা প্রোডাক্ট পারচেস করতে গেলে এই যে আমাদের প্রোমো কোড, এই যে এটা কিন্তু কুপনস কোডের অপশন। তো এখানে কিন্তু এই যে দারাজের মধ্যে কিন্তু এই যে এখন কিন্তু আমাদের এই যে কুপনস কোডের অপশন আছে। এখন কিন্তু এভাবেই কিন্তু আমরাও চাইলে আমাদের ইকমার্স স্টোরের মধ্যে আমরা এই কুপনস কোডের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি। এখন এটা কিভাবে করতে হয় এই বিষয়টা আজকে তোমার সাথে শেয়ার করবো। তো এখন কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পর বিষয়টা করার জন্য আমরা আমাদের মার্কেটিং অপশন আসবে। আসার পর আমরা এই কুপনস এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের এই কুপনসের অপশনটা চলে আসতেছে। চলে আসলো। এখন কিন্তু আমার এখানে কোনো কুপনস তৈরি করা নাই, সেক্ষেত্রে বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন, যে আমরা কি আমাদের এখানে ফার্স্ট কুপন তৈরি করবো কিনা। তো এখন এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন বা এই যে অ্যাড নিউ কুপন অপশন দেওয়া আছে, আমি তাহলে দুইটার মধ্যে যে কোনো এক জায়গায় আমি ক্লিক করলাম। তাহলে আমি ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কুপন অ্যাড করার অপশন চলে আসছে। এখন আমাদের যে কুপন কোডটা থাকবে, এখন আমাদের এই কুপন কোডটা এই যে এখানে লিখে দিতে হবে। দেখুন আমার এখানে যে কুপন কোডটা থাকবে সেটা আমি এখানে লিখে দিব। আর তোমাদের চাইলে এখান থেকে লেখা ছাড়াও এই যে জেনারেট কুপন কোডস, এই যে আমাদের অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমি চাইলে বিভিন্ন কুপন কোড দেখো জেনারেট হচ্ছে। বিভিন্ন কুপন কোড আমি চাইলে জেনারেটও কিন্তু এখান থেকে আমরা করতে পারি। এখন ধরো আমাদের এখান থেকে আমি আমার নিজের মতো একটা কুপন কোড আমি এখানে লিখে দিব। ধরো আমি কুপন কোডটা লিখে দিলাম ইচ্ছে অনলাইন 10 লিখে দিলাম। ব্যাস লেখার পর এরপর আমি যখন সেটা আমার এখানে লিখলাম, এরপর আমাদের ডিসক্রিপশন অপশন আমি ডিসক্রিপশন চাইলে এখানে দিতে পারি। এখন ডিসক্রিপশনের মধ্যে এখন ধরো আমাদের এখানে আমরা লিখলাম যে গেট 10% 10% অফ। ব্যাস আমি ধরো এই লেখাটা এখানে লিখলাম। লেখার পর এখন কুপনের ডাটাগুলো আমার এখান থেকে দিতে হবে। এখন আমাদের এখানে আমাদের ডিসকাউন্ট টাইপ, যে আমাদের ডিসকাউন্ট টাইপের মধ্যে এখন আমাদের যে এই ডিসকাউন্টের বিষয়টা যে হবে কুপনের, এটা আমাদের কোন ধরনের টাইপটা দেখাইতে হবে। তো এখন আমাদের এখানে আমরা কিন্তু তিনটা অপশন দেওয়া আছে। তো আমার এখানে আমাদের প্রথমে দেওয়া আছে পার্সেন্টেজ ডিসকাউন্ট, এখানে 10% দেওয়া আছে। যারা আমাদের যে প্রোডাক্ট পারচেস করতে গেলে আমাদের কাস্টমার্সরা যদি তাদের কাছে এই কুপন কোডটা তাদের জানা থাকে, তাহলে তারা চাইলে সেই কুপন কোড দিয়ে আমাদের চাইলে এই যে এখানে এই যে যত পার্সেন্ট লেখা দিব, তো আমি 10 দিয়ে দিলাম। 10 দিয়ে দিলে 10% ডিসকাউন্টে আমাদের কাস্টমার্স চাইলে আমাদের কোনো প্রোডাক্ট পারচেস করতে গেলে তারা চাইলে পারচেস করতে পারবে। এই পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলে পার্সেন্ট আকারে কাজটা করবে। আর ধরো আমি যদি এখান থেকে এখানে যদি আমি লেখা দিই টাকা, আর আমি যদি এখানে আসা পড়ি যে আমাদের ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিই, তো ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিয়ে দিলে যে আমাদের এদের আমি 10 টাকা দিয়ে দিলাম। তো 10 টাকার ডিসকাউন্টে কিন্তু তারা কি করতে পারবে, আমাদের কোনো প্রোডাক্ট তারা পারচেস করতে চাইলে আমাদের কাস্টমার্সরা করতে পারবে। এটা আমি যদি ফিক্সড কার্ড ডিসকাউন্ট টাকা দিয়ে দিই। আর ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, যে আমরা যদি এখানে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট আমি যদি করতে চাই তাহলে আমি অপশন দিয়ে দিব। তো এই তিনটার মধ্যে আমি কোনটা দিব, আমি পার্সেন্টেজ ডিসকাউন্ট যেটা দেওয়া আছে এটা আমি রাখবো। তো এখন এই টাকাটা আমি ডিলিট করে দিয়ে এখানে আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম। ব্যাস এখন 10% ডিসকাউন্ট। বাস বিষয় দেওয়ার পর এরপর আমাদের এখান থেকে এগুলো দেওয়ার পর অ্যালাউ ফ্রি শিপিং, এটা আমাদের কি কাজ করে, এটা যদি আমি টিক মার্ক দিয়ে দিই, মানে আমাদের যখন এই যে আমরা যদি কুপন কোডটা যখন আমাদের কাস্টমার ব্যবহার করবে তাদের কিন্তু এই একটা ফ্রি শিপিং এর কাজটা অ্যালাউ হবে, ফ্রি শিপিং এর কাজটা করবে। যদি টিক মার্ক দিয়ে দিই, এটা উঠে দিলে কাজ করবে না। কুপনস তা এক্সপায়ারি এখান থেকে কি আছে ডেট, যে এই কুপনসের যে ডেটটা থাকবে এটা আমাদের এখান থেকে আমি ডেটটা দেখাই দিতে পারি। তো এই যে আমি ইয়ার মান্থ তারপর ডে এই যে দেখাই দিব। এখন আজকে কিন্তু আমাদের মার্চ মাসে 2025 সালের মার্চ মাসের 10 তারিখ। এখন ধর আমি এখানে দেখাই দিলাম কত, ধর আমি এখান থেকে মার্চ মাসের 31 তারিখ দেখাই দিলাম। এখন কিন্তু আমাদের এই যেই
কুপন কোডসের বিষয়টা আমাদের কাস্টমাররা যখন ব্যবহার করবে তারা কিন্তু মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত এই কুপন কোডের বিষয়টা ব্যবহার করতে পারবে। এখন কিন্তু যখন মার্চ মাসের 31 তারিখ পার হয়ে যাবে তখন কিন্তু তারা এই কুপন কোডের বিষয়টা ব্যবহার করলেও কিন্তু কাজটা করবে না। এখন হচ্ছে এটা আমাদের এই কুপন কোডের যে আমাদের যে এক্সপায়ারি ডেটটা আমি দেখাই দিতে পারি। তারপর আমাদের জেনারেল মধ্যে এটা দেখার পরে আমি যদি ইউসেক এই যে আমাদের রেস্ট্রিকশন এখানে আমি যদি ক্লিক করি মিনিমাম স্পিড আর ম্যাক্সিমাম স্পিড, এটা আমাদের কি কাজটা করে, আমাদের নো মিনিমাম নো ম্যাক্সিমাম। এখন আমাদের এখানে কিন্তু দেওয়া নেই কোনো, তার মিনিমাম স্পিড আমি 1000 দিয়ে দিলাম। 1000 দিয়ে দিলে যে আমাদের কমপক্ষে 1000 আমাদের এখান থেকে $1000 আমাদের কি করতে হবে, মানে আমাদের কমপক্ষে যে 1000 টাকার আমাদের প্রোডাক্ট কিন্তু পারচেস করতে হবে। মানে এখান থেকে যখন আমাদের কাস্টমাররা 1000 টাকার প্রোডাক্টসে মিনিমাম 1000 টাকার প্রোডাক্টস হতে হবে, সেই প্রোডাক্টসের মধ্যে তারা যদি পারচেস করতে চায় তাদের কুপন কোড দেওয়া থাকলে তাহলে তারা সেই প্রোডাক্টসের মধ্যে ব্যবহার করতে পারবে মিনিমাম 1000 টাকার প্রোডাক্টস। এখন যদি আমাদের 1000 টাকার কম হয়, ধরো 500 টাকা, 500 টাকার কোনো প্রোডাক্টসের মধ্যে যে 500 টাকা প্রাইস এরকম কোনো প্রোডাক্টসে যখন তারা পারচেস করতে যাবে তারা এই কুপন কোডের বিষয়টা ব্যবহার করতে পারবে না। এই জন্য 1000 দেখাই দিলাম। 1000 টাকার প্রোডাক্ট যেগুলো থাকবে মানে 1000-এর বেশি হইতে পারে কিন্তু মিনিমাম 1000 হইতে হবে। 1000-এর আমাদের এর মিনিমাম 1000 টাকার এই প্রাইসের আমাদের যে প্রোডাক্টগুলো আছে তারা সেই প্রোডাক্টগুলো পারচেস করতে গেলে এই কুপন কোডের বিষয়গুলো ব্যবহার করতে পারবে। এটা আমি দেখাইতে পারি। এটা আমার সেম ভাবে ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম কত আমাদের এখান থেকে টাকার প্রোডাক্ট তারা পারচেস করতে গেলে এটা ব্যবহার করতে পারবে কুপন কোডের বিষয়টা, সেটা মিনিমাম স্পিড ম্যাক্সিমাম স্পিড এগুলো আমি ব্যবহার করতে পারি। তারপর ইন্ডিভিজুয়ালি ইউজ অনলি, এটা টিকমার্ক দিয়ে দিলে কি কাজ করবে, যেখানে লেখা আছে আমরা পড়ি কি কাজ করবে। এখানে লেখছে চেক দিস বক্স ইফ দ্য কুপনস ক্যান নট বি ইউজ ইন কনজাংশন উইথ আদার কুপনস, যে অন্যান্য যে কুপনগুলো আছে, আদার যে কুপনগুলো আছে, তো সেই কুপনগুলোর সাথে কিন্তু আমার এই যে কুপনসটা কোনো ট্রানজাকশন থাকবে না, এটা টিকমার্ক দিয়ে দিলে। তো এটা আমাদের এখানে দেখাইতে পারে চাইলে এটা টিকমার্ক উঠে দিলে কাজটা করবে না। তারপরে এখানে এক্সক্লুড সেল আইটেম, এটা টিকমার্ক দিয়ে দিলে যে আমাদের যে সেল করা আইটেমগুলোর মধ্যে এক্সক্লুড হবে, যে আমাদের যে আইটেমগুলো সেল আইটেম সেই আইটেমগুলোর মধ্যে যদি আমাদের কাস্টমাররা কি করতে চায় যে এই কুপনসের বিষয়টা ব্যবহার করতে চায় তারা চাইলেও কিন্তু বিষয়টা করতে পারবে না, যেটা টিকমার্ক দেওয়া থাকে। তারপর প্রোডাক্টের মধ্যে আমি দেখাই দিতে পারি, যে প্রোডাক্টের নামগুলো আমি দেখা দিব সেই প্রোডাক্টগুলোর মধ্যে শুধু তারা কুপনসের বিষয়গুলো ব্যবহার করতে পারবে। আর এক্সক্লুড প্রোডাক্টের মধ্যে আমি যে প্রোডাক্টের নাম দেখা দিব সেগুলোর মধ্যে তারা কুপনসের বিষয়গুলো ব্যবহার করতে পারবে না। প্রোডাক্ট ক্যাটাগরি, এক্সক্লুড ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে আমি যে ক্যাটাগরিগুলো দেখা দিব সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলোর মধ্যে শুধু তারা কুপনসের বিষয়গুলো ব্যবহার করতে পারবে। আর আমি এক্সক্লুড ক্যাটাগরি দিলে যেগুলোর মধ্যে আমি দেখা দিব সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলোর মধ্যে তারা আমাদের কাস্টমাররা এই কুপনসের বিষয়গুলো ব্যবহার করতে পারবে না, এটা আমি দেখাইতে পারি। তারপর অ্যালাউড ইমেলস আর প্রোডাক্ট এই যে ব্র্যান্ড, এগুলো আমাদের অ্যালাউড ইমেলসের মধ্যে যে আমাদের কোন ইমেলসের বিষয়গুলো অ্যালাউড থাকবে, মানে কোন ইমেলসগুলো আমাদের কাস্টমারদের কোন ইমেলসগুলো থাকবে সেই ইমেলসের যারা আছে তারা শুধু আমাদের কুপন সেই বিষয়গুলো ব্যবহার করতে পারবে। আমি চাই ইমেলসের মাধ্যমেও চাইলে বিষয়গুলো দেখাতে পারি, এটা আমি দেখাবো না। প্রোডাক্টস ব্র্যান্ড, যে আমাদের যে প্রোডাক্টসের বিভিন্ন ব্র্যান্ড থাকে না, যে আমার কিন্তু প্রোডাক্টস অ্যাড করার সময় ব্র্যান্ডের অপশন থাকে, সেখানে আমাদের যদি ব্র্যান্ড করা থাকে তাই আমাদের কোন যে ব্র্যান্ডগুলো দেখাই দিব প্রোডাক্ট ব্র্যান্ডের মধ্যে সেই ব্র্যান্ডের ইগুলা কিন্তু প্রোডাক্টগুলো শুধু আমাদের এখানে কি কাজটা করবে, কুপন সেই বিষয়গুলো ব্যবহার করতে পারবে আমাদের কাস্টমাররা সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর মধ্যে। আর এক্সক্লুড ব্র্যান্ড দিলে যে ব্র্যান্ডসের প্রোডাক্টগুলো আমরা এই যে এখানে দেখাই দিব, তো সেই ব্র্যান্ডসের প্রোডাক্টগুলোর মধ্যে কাস্টমাররা ব্যবহার করতে পারবে না এই যে এই বিষয়গুলো, এই কুপন কোডের বিষয়গুলো, এগুলো হচ্ছে এই কাজগুলো করে। তারপর আমাদের এই ইউসেক আমাদের এই যে এখান থেকে রেস্ট্রিকশনের মধ্যে তারপর দেওয়া আছে যে ইউসেক লিমিটস, তো এখানে আমাদের ইউসেক লিমিটস পার কুপন, যে প্রতি কুপনের মানে এখানে আমাদের ইউসেক লিমিট পার কুপন এটা দিলে কি কাজ করবে, যে তারা কাস্টমাররা মানে কত কুপন ব্যবহার করতে পারবে। এখন তো এটা আমি দিয়ে দিলাম 50, যে 50 বার আমাদের কাস্টমাররা এই কি করতে পারবে, এই কুপনসের বিষয়ে তারা আমাদের কোনো প্রোডাক্টসের মধ্যে ব্যবহার করতে পারবে। তারপর আমি এখান থেকে এখানে দেওয়া আছে লিমিট ইউজেস টু এক্স আইটেমস, এটা দেখা দিলে কি কাজ করবে, যে আমি প্রোডাক্টস দেখাই দিতে পারি। তাই দেখা দিলাম 500, যে 500 প্রোডাক্টসের মধ্যে আমাদের কাস্টমাররা এই কুপনসের বিষয়টা ব্যবহার করতে পারবে। আমি এখানে একটু বেশি হয়ে গেছে, আমি 30 দিলাম, যে 30টা প্রোডাক্টসের মধ্যে আমাদের কাস্টমাররা চাইলে এই কুপনসের বিষয়টা ব্যবহার করতে পারবে।
30-এর বেশি প্রোডাক্টসের মধ্যে কিন্তু আমাদের কাস্টমাররা এই কুপনসের বিষয়গুলো ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে এক্সাইটিং এর কাজগুলো করে। আর ইউজেজ লিমিট পার ইউজার, যে প্রতি ইউজার কয়টা করে কুপন করে বিষয়গুলো ব্যবহার করতে পারবে আমি দেখাই দিতে পারি। তারা প্রতি ইউজার এখানে কত 60টা করে কুপনসের বিষয়ে ব্যবহার করতে পারবে, এর বেশি কিন্তু তারা ব্যবহার করতে পারে না পার ইউজার্সরা। এগুলো আমি দেখাই দিতে পারি, যে এভাবে আমি যেভাবে দেখাই দিব, দেখা দেওয়ার পর এরপর যদি আমরা এটা পাবলিশ করি, এই যে আমরা যে কাজগুলো করলাম পাবলিশ করি আমরা, ব্যাস এখন বিষয়গুলো আমরা পাবলিশ করার পর কিন্তু এই বিষয়গুলো আমার এখানে পাবলিশ হচ্ছে। ব্যাস এখন পাবলিশিং হয়ে গেল। এখন যে কাজগুলো করলাম এগুলো আমাদের সেট হয়ে গেল। হওয়ার পরে এরপর আমি যদি এখানে আমাদের যে কাজটা হইলো কিনা এটা দেখার জন্য আমি আমার এই যে বিজি স্টোরে মাস্টার ডাউনলোড ক্লিক করার পর ওপেন লিঙ্ক নিউ ট্যাব দিলাম। নতুন ট্যাবে আমাদের স্টোরটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমার এখানে বিভিন্ন প্রোডাক্টস আছে, আমি ধরো একটা প্রোডাক্টসে ঢুকলাম, ধরো হেডফোনে এই প্রোডাক্টসটার মধ্যে আমি ধরো ঢুকলাম। ঢুকার পর এখন ধরো প্রোডাক্টস যে আমাদের যে গ্যালারি ইমেজগুলো যে দেখাচ্ছে, তারপরে প্রোডাক্টসের টাইটেল এগুলো প্রাইস ম্যাচ এগুলো দেখাচ্ছে। এখন আমি এটার প্রোডাক্টসটা যে আমরা করবো পারচেজ করবো, এখন যখন কাস্টমারসরা আমাদের এরকম কোনো প্রোডাক্টসে ক্লিক করবে, এই যে প্রোডাক্টসের কালার কি রেড ব্ল্যাক দেওয়া আছে, আমি ধরো প্রোডাক্টসের কালার ব্ল্যাক দেখাই দিলাম। তারপর এটা সাইজ এখানে কি অ্যাডাল্টস নাকি কিডসদের জন্য আমি কিডসই দেখাইলাম ধরো, আর ক্লিয়ার দিলে ক্লিয়ার আগের মতো হয়ে যাবে সব। তো আমি ব্ল্যাক কিডস এগুলোই দেখালাম। দেখা দেওয়ার পরে এরপর আমাদের এই ব্ল্যাক কালার কিডসদের জন্য এই যে প্রাইস সেগুলো এখানে আমাদের দেখাইতেছে, কিন্তু এই যে এই প্রোডাক্টসটার এখন এই যে প্রোডাক্টসটা দেখা যাচ্ছে। এখন আমাদের সেক্ষেত্রে এখন এটা আমাদের কাস্টমাররা কয়টা পারচেস করবে এই প্রোডাক্টসটা, তো এটা ওয়ানই থাকলে একটাই পারচেস করবে। তারপর এখন আমাদের যখন কাস্টমাররা অ্যাড টু কার্টে ক্লিক করবে, ব্যাস এই যে অপশনটা এখানে আসলো। এখন আমাদের যখন এই অপশনটা এখানে আমাদের আসলো, আসার পরে এরপর আমাদের এখানে দেওয়া আছে এই যে আমাদের এখানে এটা ওয়ানই দেওয়া থাকবে কাস্টমারদের, এই যে যারা যে কয়টা পারচেস করবে। তো এখানে প্রোডাক্ট এখানে এটা আমি ওয়ান দিলাম। তারপর আমি এটা এই বিষয়গুলো করার পর আমি চেক আউটে ক্লিক করবো। ব্যাস চেক আউটে ক্লিক করার পর কিন্তু ব্যাস বিষয়গুলো হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন চেক আউটের মধ্যে ধরো আমার এখানে কি করছে, এখন ধর আমার প্রথমে এই যে আমাদের যে আমি কুপনস কোডের বিষয়টা আমি এখানে ব্যবহার করলাম। এখন কুপনস কোডের অপশনটা কোন জায়গায়, এই যে আমাদের এখানে সাইডের মধ্যে কিন্তু এই যে জায়গায় কুপনস কোডের অপশনটা দেখতে পারতেছি আমরা আমাদের এই ই-কমার্স স্টোরের মধ্যে যে জায়গায় কুপনস কোডের বিষয়টা আমি দেখতে পারতেছি। এখন যখন আমাদের কাস্টমার সেভাবে প্রোডাক্ট পারচেস করতে যাবে, তারা যদি আমাদের এই যে কুপনস কোডটা তাদের জানা থাকে, তাহলে কিন্তু তারা এখানে ক্লিক করে সেই কুপন কোডটা তারা লিখে দিতে পারবে। এখন এই যে আমাদের কুপনস কোডটা দেখে দিল, এই যে ধরো ইচ্ছে কুপন কোডটা কি ইচ্ছে অনলাইন, তারপর আমাদের এখানে ইচ্ছে অনলাইন আমাদের ধর আমি লিখে দিলাম 11। এখন যদি আমরা আমাদের ইচ্ছে অনলাইন কিন্তু 10 আসিল, এই কুপন কোডটা কিন্তু ইচ্ছে অনলাইন 10, কিন্তু এটা আমি যখন 11 লিখে দিলাম, ধর এটা আমি তোমায় দেখাই, যখন কাস্টমার থেকে কুপন কোডে ভুল লিখবে তখন তারা যখন অ্যাপ্লাই কুপনে ক্লিক করবে, এখন লাগছে কুপন ইচ্ছে অনলাইন 11 এরকম এই ডাজ নট এক্সিস্ট, মানে এটা আমাদের ভুল, এটা এক্সিস্ট করতেছে না। এখন যদি আমাদের এই যে আমাদের 11 এর জায়গায় আমি 10 দিয়ে দিই, এখন যদি আমি অ্যাপ্লাই কুপনসে ক্লিক করি, এখন দেখি আমরা কি আসে, এখন অ্যাপ্লাই কুপনসে ক্লিক করবো যে কুপন কোড অ্যাপ্লাই সাকসেসফুলি, বিষয়টা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। তারপর আমরা এগুলো দেখা দেওয়ার পর আমাদের ফার্স্ট নেম দেখাতে হবে, যে আমাদের ফার্স্ট নেম ধর এটা দেওয়া আছে, আমি ধর এটা ফার্স্ট নেম আমি একটা ফার্স্ট নেম দেখাই দিলাম, ধর আমি এটা রাখলাম। লাস্ট নেম কি, লাস্ট নেম ধর আমি এখান থেকে দেখাই দিলাম, এটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এবার আমি ধরো স্ট্রিট এড্রেস যেটা আছে এটাই ধরো আমি রাখবো, এভাবে আমি স্ট্রিট এড্রেস আমি দেখাই দিতে পারি। তারপর এটা টাউন সিটি চাঁদপুর দেওয়া আছে, এটা আমি ধরে রাখলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। তোমাদের এখানে এটা দেখাই দিবে কাস্টমারসরা। তারপর ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড কত এরকম থাকবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তারপর অর্ডার নোটস হিসাবে এখানে কি থাকবে, তারপর অর্ডার নোট দিলাম। ব্যাস এবার আমি দেখাই দিলাম যে অর্ডারের নোটস হিসেবে এটা অপশন, এটা না দিয়েও চলবে। এখন এবার আমি দেখাই দিলাম, দেখা দেওয়ার পর তারপরে এই যে আমাদের এখন আমরা এই যে আমরা যে কুপনস কোডের বিষয় দেখাইলাম, এখন আমরা কিন্তু এই কুপনস কোডটা যখন আসছিল না, এখানে কিন্তু এই যে আমার কিন্তু এই যে এই অপশনটা আসছিল না, এই যে এরকম অপশন কিন্তু যে কুপন এই অপশনটা কিন্তু আসছিল না। এখন যখন আমাদের কাস্টমার তারা কুপনস কোডের বিষয়টা ব্যবহার করবে, এখন আমাদের এই যে আগে আসছিল কত 230 টাকা, এখন আমাদের যখন এই যে এটা থেকে যখন আমরা 10% আমরা যখন দেখাই দিচ্ছি যে কুপনস কোডটা কিন্তু 10% ডিসকাউন্ট, এখন 230 টাকা থেকে এই যে 23 টাকা কি করছে মাইনাস করছে, মাইনাস করে 260 টাকা। এখন যখন আমাদের কাস্টমার পারচেস করতে যাবে এই প্রোডাক্টটার মানে মেন যে প্রাইসটা এটা হচ্ছে আমাদের এই যে 230 টাকা, এখন এই 230 টাকা থেকে 23 টাকা মাইনাস হয়েছে, 10% মাইনাস হয়েছে। হওয়ার পর এটা আমাদের এখান থেকে টোটাল কত, এই যে আমাদের এখান থেকে আমাদের 260 টাকা এখানে আসছে। যেভাবে আমরা এই যে ডিসকাউন্ট হয়েছে, এভাবে আমি কিন্তু কুপন কোড ব্যবহার করে এভাবে কিন্তু আমরা ডিসকাউন্টের বিষয়টা যেখানে কিন্তু হয়ে গেছে। ব্যাস আগে আসছিল 230 টাকা, 23 টাকা মাইনাস হয়েছে আর কি 10%, এই যে 260
টাকা এরকম চলে আসছে। ব্যাস, এটা হচ্ছে আমাদের কুপন কোডের বিষয়টা, সুবিধাটা। তারপর আমাদের বিষয়টা করার পরে এরপরটা আমাদের টোটাল এটা আমাদের এই যে পেমেন্টসের বিষয়টা ক্যাশ অন ডেলিভারি থাকবে, এবং এই যে প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন এটা আমার টিকমার্ক দিয়ে রাখতে হবে। টিকমার্ক না দিলে কিন্তু কাজটা হবে না, টিকমার্ক দিয়ে রাখতে হবে। তো আমি এখানে একবার চেক দিই বিষয়গুলো সব ঠিক আছে কিনা। ব্যাস, আমাদের ঠিক আছে। এখন আমরা এই প্লেস অর্ডারে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর কিন্তু এখন আমাদের এই যে হচ্ছে ওয়েট করতে থাকে। এখন যখন প্লেস অর্ডার ক্লিক করে তারা যখন কাস্টমার্সরা যখন কি করলো এই প্রোডাক্টটা তারা ধরো অর্ডার করলো। ব্যাস, অর্ডার করার পর তারা এখন কিন্তু যে অর্ডারটা হয়ে গেল কিন্তু কিন্তু এখন আমাদের এটা হয়ে যাওয়ার পর এই যে আমার এখান থেকে এই যে অর্ডারের ডিটেলস যেগুলো দিছে, বিলিং এড্রেস, শিপিং এড্রেস, এগুলো এখানে আমাদের আসছে, এগুলো চলে আসছে। এখন আমি যে এখানে কাস্টমারদের আমাদের কাছে অর্ডার করছে এটা তো কাস্টমার অর্ডার করছে। এখন আমি এখানে যে কাস্টমার অর্ডার করছে এটা আমি কিভাবে বুঝবো? এই যে আমার এখানে কিন্তু এই যে আমি ই-কমার্স অপশনে আসার পর এই যে আমি যদি এখানে আমরা আসি, এই যে আমাদের এখানে এই যে অর্ডারস অপশন, এখানে যদি আমি ক্লিক করি, ব্যাস এখন আমরা যখন আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে আমার এখান থেকে এর আগেও কিন্তু একজন কাস্টমার আমার কাছে অর্ডার করছে, সেটা এখানে চলে আসছে। এটা আমার প্রয়োজন। এই যে মাত্র এই যে আমাদের যে কাস্টমারটা দিলাম, এই যে জিও, এই যে এই কাস্টমার কিন্তু আমাদের যে আমাদের কাছে অর্ডার করছে, এই যে দেখতে পাচ্ছি। এখন এই কাস্টমার যে এটা অর্ডার করছে এটা প্রসেসিং এ আছে। এখন কত সেকেন্ড আগে সে অর্ডারটা করছে? এই যে আমাদের 39 সেকেন্ড আগে অর্ডারটা সে করছে। এখন তো এই অর্ডারটা আমি এই যেটা হচ্ছে প্রিভিউ অপশন, এখানে ক্লিক করে চাইলে আমরা আমাদের কাস্টমার যে অর্ডারটা করছে সেটা আমি চাইলে দিক থেকে দেখতে পারি। এই যে বিলিং এড্রেস, তারপর শিপিং এড্রেস, প্রোডাক্ট, এগুলো আমি যে দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না কাস্টমার এই অর্ডারটা করছে। এখন এই অর্ডারটা এভাবে দেখা ছাড়া, প্রিভিউগুলো দেখা ছাড়া আমরা যদি সরাসরি এই অর্ডারের মধ্যে আমি এখানে এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে অর্ডারটা কিন্তু সরাসরি আমি এভাবে দেখতে পারতেছি। কিন্তু এই যে দেখতে পারতেছি আমাদের অর্ডারটা কাস্টমারদের, এটাই হচ্ছে মূলত এই কাজটা করি। এবং আমরা আমাদের তো এখান থেকে আজকে মেন বিষয়টা আসলে কিভাবে আমরা কি করতে পারি, একটা কুপন কোডের বিষয়টা কিভাবে আমরা সেট আপ করতে পারি। এই যে আমি কুপন কোডের সুবিধাটা হচ্ছে যে আমরা এখানে কুপন কোডের মধ্যে যত ডিসকাউন্ট দেওয়া থাকবে, তা আমরা যদি আমাদের কাস্টমার যখন পারচেস করতে যাবে তখন কিন্তু তারা যদি কুপন কোডটা তাদের জানা থাকে, কুপন কোডে লিখে দিলে কিন্তু তারা কোনো প্রোডাক্ট পারচেস করতে গেলে সেখান থেকে আমাদের যত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সেই কুপন কোডের মধ্যে তারা কিন্তু তত পার্সেন্ট এখানে তাদের প্রোডাক্ট পারচেস করতে গেলে ডিসকাউন্ট পাবে। এটা হচ্ছে মূলত এই কুপন কোডের কাজটা করে। ব্যাস, বিষয়টা দেখাবো এবং আমি চাইলে কাজটা করতে পারি। ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা ই-কমার্স স্টোরের উপর কুপন সেট আপ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।